চৈতিকে আর 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় ঝিল। কোনোভাবেই তাকে আর তার নোংরা খেলা জিততে দিতে চায় না সে। শুধু কি তাই, এবার আস্তে আস্তে দাদুভাই ঠাম্মি থেকে শুরু করে ছোট মামু মামি সবার মনেই জায়গা করে নিচ্ছে ঝিল। আর এটাই কিছুতেই সহ্য করতে পারে না চৈতি। তাই তো সে নিজের এই পরাজয়টা কিছুতেই মানতে পারে না। আর মনে মনে একা একা বলতে থাকে, না এটা হতে পারে না, ওই মেয়েটা কিছুতেই জিততে পারে না। সাক্ষর জীবন থেকে যে করেই হোক আমি ওকে সরাবই। তারপরেই সকাল হতেই দাদুভাইয়ের জন্য আলাদা করে খাবার তৈরি করে ঝিল। আর খাবার নিয়ে যখনই দাদুভাইয়ের ঘরের দিকে এগিয়ে যায় তখনই তার পথ আটকায় চৈতি আর বলে, এসব তুমি কি করছো ঝিল? গতকালই দাদুভাইয়ের অপারেশন হয়েছে, আর তুমি দাদুভাইয়ের জন্য এসব কি রান্না করেছো? তখনই ঝিল বলে, আমি ভালো করেই জানি এই সময়ে দাদুভাইয়ের কেমন খাবার খাওয়া উচিত, তোমাকে জ্ঞান দিতে হবে না। সাথে সাথে চৈতি বলে, আমি একজন ডাক্তার, তুমি কি সেটা ভুলে গেছো? তখনই সেখানে ছোট মামু আসে আর বলে, চৈতি, ঝিল যেটা রান্না করেছে সেটা একদমই ঠিক, কারণ আমরাও একজন ডাক্তার, আমরাও জানি এই সময় বাবার কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। সাক্ষ্য আর আমার সাথে আলোচনা করেই ঝিল রান্না করেছে। তো বন্ধুরা, ঝিলের পাশে দাঁড়ালো ছোট মামু। এবার কি করবে চৈতি? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।